দেখো, তোমরা মনে করবে যে সকালে কত, দেখো 4টের সময় উঠলাম, উঠে তারপরে ফুল ফুল তুললাম, ফুল টুল তুলে আর কী করব, বসে বসে মোবাইলটা দেখলাম। এই ওখানে কাশ্মীর ঝামেলা কোন সব হচ্ছে, খবরগুলো দেখছিলাম। এই সবাই কত কান্নাকাটি করছে, এত মানুষ সবাই যায় ঘোরার জন্য, আর কী অবস্থা। এই জন্য একটু সকালে দেখছিলাম, কালকে টিভিতে শুনেছিলাম তো, তারপরে মোবাইলে দেখলাম আবার যে সত্যি এরকম। এই জায়গাগুলোতে আমরা গেছিলাম, ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেমে তারপর ওখান থেকে ইয়েতে গেলাম, সে কী একটু পুকুরের মধ্যে সব ঘর বানানো আছে, কী বলে, এই নদীর মতো আছে, ওখানে ঘর বানানো আছে। কী কী জায়গা বলে আমি তো ভুলে যাই, মনে রাখতেও পারি না। ওই নাতিটা বলে পলাও গাও নাকি, পলাও গাও গাও নাকি, ওর একদম মুখস্থ। আমি খালি কাশ্মীর বলি, আর সিমলা গেছিলাম, খালি সিমলা মনে এসে যায়, খালি সিমলা বলে ফেলি, কাশ্মীর ভুলে যাই। তো যাকে আমার খুব ভালো লেগেছিলো যে আসার সময় রাস্তাটা, বৈষ্ণোদেবী আসলাম, ওখানে ট্রেন থেকে খুব ভালো পেয়েছিলাম রাস্তা। আমি তো যাওয়ার দিনকে যখন পাহাড়ে উঠছিলাম ট্রেন ধরবো বলে, কাশ্মীর যাব বলে, আর কী কী গ্রাম দিকে জানি না, কী কী জায়গা ওসব দাদু ওরা জানে, আমি খালি যাই সঙ্গে, খালি আমি তো অত জানি না। গাড়িতে একটা বাস বললো কি, হ্যাঁ ওই বাসটা ওখানে যাবে। তা সকালবেলা পেয়েছি, তা আমরা তো নতুন লোক, আমরা কী করে জানবো। উঠে গেলাম, মা গো রাস্তা কি, আমার তো কান্না পাচ্ছে। রাস্তা মানে নদীতে যদি একটু যদি হবে, নদী এই পুরো পাহাড় থেকে নিচে পড়ে যাব। আমার তো আত্মা খাঁচা পড়ে, নাতিকে নিয়ে যাচ্ছি, একে বড় ছেলের ঘরে তো আমার একটাই ছেলে, সবসময় চিন্তা থাকে মাথার মধ্যে। আর এ তো খালি সব খালি নাচবে, এখানে যাব ওখানে যাব, খালি নাচতেই থাকবে, সব জায়গা খালি ঘোরার জন্য। আমার তো কী বলবো, কী লাগছে, দাদুও তো মুখ কালা করে বসে গেছে, আর গাড়িটা ডগ 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 করতে করতে যাচ্ছে। যা গেলাম, উঠে গেলাম ওপরে, তারপর ওখান থেকে ট্রেনটা আসতে দেরি আছে, আমাদের ট্রেনটা ছাড়া হয়ে গেল, চলে গেছে ট্রেন আগে, পরে আবার ট্রেন আসবে, সেই জন্য বসে আছি। ভিতরে সিটে ঢুকতে দেয় না, কী নিয়ম যে স্টেশনে গিয়ে বসবো, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে, কোনো চেয়ার নেই, কিছু নেই। কী অবস্থা, ওই যে কী স্টেশনের নাম, ওটা আমার নাতি জানে, আমি বলতে পারবো না। ওখান থেকে গিয়ে আবার আবার যাবো, তারপরে হচ্ছে কাশ্মীর যেতে লাগবে, সেটা আবার কী স্টেশন যেন, সেটাও নাম জানি না, ওটা ওরা জানে, আমি জানি না। তারপর ওই স্টেশনে না বাইরে বসে আছি, তারপর ট্রেন আসলে যাক আর উঠলাম। ট্রেন তো মনে হয় ঘরের মতন, মানে নিজের বাড়ি, মানে ওরকম লাগছে। উঠলাম, যাক ট্রেনে গিয়ে নামলাম, সন্ধ্যা হয়ে গেল। ট্যাক্সিওয়ালা ওরা 400-500 টাকা করে এক একজনের নেয়, কিন্তু বেশি দূর জায়গা না, দিনের বেলা যদি গাড়ি যায় আমি তো হেঁটেই চলে যেতে পারবো, কিন্তু ওরা অনেক টাকা করে ভাড়া চায়। তারপরে আমার বাস, ওখানে বাস আসতেছে, ওখানে গেলাম, ওরা 20 টাকা করে নিয়েছে, নিয়ে আমাদের নামিয়ে দিয়েছে একটা জায়গায়, বলে এখান থেকে আর একটা অটো ধরবে, ওরা 10 টাকা করে নেবে, চলে যাবে। যা কি 200 টাকা দিয়েছে, তাও আমাদের ব্যাগটার কাছে 200 টাকা দিয়েছে। বাইরে গেলে তো টাকার কথা ভাবলে হবে না, বাইরে তো খালি খরচার জন্যই যাওয়া। গেলাম, যাক কি ঘরও পেয়ে গেলাম, কত টাকা দিয়ে ঘর পেলাম। আর ঘর তো মানে রাস্তার ধারে পাওয়া যাচ্ছিল না, একটু ভিতর দিকে রাস্তা আছে, কিন্তু ভিতর দিকে পেলাম। কিন্তু ওখানে আবার বলে যে লাইনে আবার কতক্ষণ থাকে না, লাইন বলে চলে যায়। যাক লাইন যায়নি, ভালোই ছিলাম। তারপর ওখান থেকে তো বৈষ্ণোদেবী আসবো, আসার দিন তো মানে কান্না পেয়ে যাচ্ছি, যদি ওই রাস্তায় এবার আসতে হয়। তো যাক একটু অন্য স্টেশনে নেবে, এই রাস্তায় আসলাম, ওই ট্যাক্সি না কি বলে, টাটা সুমো না কি ওইটা, এত সুন্দর রাস্তা সাভারের নিচ দিয়ে, মনে হয় আবার যাই আবার যাই। কিন্তু এই ঝামেলাটা দেখে না আমার এখন অনেক ভয় লাগছে, সব লোকগুলোকে কীভাবে 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 মেরে দিয়েছে, অনেক ভয় লাগছে, শান্তি লাগছে না। নাহলে এত সুন্দর রাস্তা না, আর গাড়িওয়ালাটা টাকা নিক, কিন্তু এত সুন্দর নিয়ে এসছে রাস্তা দিয়ে, এই চওড়া পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা। যাক, তোমাদের বেশি বললে আবার এখানে বলবে এত কোনো কথা বলে, তাকে আমি রেখে দিলাম অল্প করে, মানে অল্প কথা, অনেক কথাই বললাম। আবার যদি মানে বেঁচে থাকি তো যেতে পারি নাকি দেখি। কত ইচ্ছা ছিল কৈলাসে যাব, কিন্তু কৈলাসে আর যেতে পারবো না, আমার তো অনেক এখন বয়স হয়ে গেল। কিন্তু হাঁটছে সবাই, কিন্তু আমি তো ঘরে বসে বসে না, আমার নিঃশ্বাসটা খুব কষ্ট হয়, কেন আমি তো কোথাও যেতে পারি না। দেখো এখন নাতিটা বেরোবে, তারপরে আবার এই ঘরের কাজ ধরবো, আর গাছপালা আছে, ডালটুল আছে, এগুলি কাটাকাটি করি,
করে আবার একটু কাঠ দিয়ে হয়তো রান্না করে নিলাম কোনো সময়। এইসব করতে করতে আমার মানে টাইম হয়ে যায়। আর রাস্তায় কী করে বেরোবো? লোকে সকাল হলে হাঁটতে যায়, আমি সকালে হাঁটতে কী করে যাব? সকালে যদি হাঁটতে যাই তাহলে একজন আছে এখানে ডিউটি যাবে, এ তো লেখাপড়া না, এটা ডিউটি করতে যাওয়া। এই জন্য রাখলাম ভাই, নাতি, নাতিরা, সব নাতিদেরই বলছি, সবাই কিন্তু আমাকে দেখো, যদি কিছু ভুল হয়, আমি তো অনেক অনেক গ্রামের নাম জানি না তো, ওই বাইরের দেশের। আমি তোমাকে বললাম ডাইরেক্ট, যেটা কাশ্মীর গেছিলাম, কি পলাও গাঁও বলে, কী সব গ্রাম বলে, এইসব জায়গা আমি যেতে পারলাম না এত ঠান্ডার জন্য, ঘুরে আসলাম। তারপরে কী সব বাজার, ওগুলো ঘুরেছি, সব জায়গা অনেক ঘুরলাম, অনেক জায়গা। তারপরে এই মোজাটা ব্যাগের মধ্যে আছে। ঠিক আছে, রাখলাম। এই যে এর আবার এখন টাইম হয়ে গেছে, আমার নাতি স্কুলে বেরোবে তো, জ্বর হয়েছিল, 2 দিন ছুটি করেছিল, আজকে স্কুল যাবে। যাক, তোমরা আশীর্বাদ করো ঠাকুমা যেন আরও তোমাদেরকে এরকম করে করে দেখাতে পারে। ভাঙা কুড়ে ঘর, ভাঙা কুড়ে ঘর, ঘর নাই দোয়ার নাই, তাও তোমাদের সঙ্গে একটু কথা বলি, ভালো লাগে। কেন, আমার মা বাবা নেই, শ্বশুর শাশুড়িও কেউ নেই, এই জন্য এখন ভালো লাগে। এখন কোথায় যাব, কার বাড়ি যাব? যদি বা যেতাম, একটা কথা এমন বলেছে আমার খুবই আঘাত লেগেছে। আমার 2টো ছেলে, আমার কেন আমি জমি বাপের বাড়ির থেকে নিতে যাবো? আর বাপের বাড়ি, বাবা তো অত কিছু নেই, দেশের জমি আছে, কিন্তু এইটা সবাই মিলে খেটে করেছে। আমাকে একটা খারাপ কথা বলো যে আমি নাকি ছোটো বোনকে দলে নিয়ে নাকি আমি জমি ভাগ করবো। আমার খুবই কষ্ট লেগেছে, তাই তোমাদেরকে জানাচ্ছি, জানো, আমার কারো জিনিস চাই না। আমার যদি কেউ মিথ্যা বলে না, আমি এটা সহ্য করতে পারি না। আমি সারাদিন এইটা নিয়ে ভাবতে থাকি, খুবই কষ্ট লাগে। আমি নাহলে মা ছিল, আমি 2 মাস 3 মাস পর পর বাড়িতে যেতাম। আরে খেতে না পাই, খাওয়ার তো আমার ঘরে সবই আছে, কিন্তু মাকে দেখতাম তো যেতাম। কিন্তু এমন একটা দিদি কথা বলেছে না, কথাটা মন থেকে মুছতেই পারি না। যাক, বলুক, আমি কিছু বিচার করব না, ভগবান বিচার করবে। আমার কারো জিনিস লাগবে না। আমার 2টো ছেলে ছিল, বিয়ে দিয়ে দিয়েছি। আমার 2টো নাতি, একটা নাতনি। আমার কারো কিছু লাগবে না। আমার বউরা কোনো দিন লুবি না, দাও দাও দাও, ওইসব নেই। আছে আছে, মার কাছে আছে আছে। কোনোদিন আমার বউরাও মনের মতন পেয়েছি, দূরে দূরে আছে, ঠিকই কথা, কিন্তু আমি কিছু দিই না দিই, ওরাই খাওয়া দাওয়া পাঠিয়ে দেয়, কিন্তু ওরা ওইসব কিছুই বলে না। যদি লোকের জিনিসের কোনো লোভ নেই, ওদেরও নেই। ওরাও বলে ভাঙা কুড়েই শান্তি, ওরাও কোনো অত লুবি না। যেমন ছেলেরা তো কোনোদিন বললোই না আজ পর্যন্ত যে মা কি আছে না কি, কিছুই জানে না। আছে আছে, মা আছে, তোদের সবই আছে, এইটাই। এরা কোনো বুঝলো না আমাকে একটা জমি ভাগ করব। আরে আমি যখন না জমি যদি কথা তুলতাম না, আরে আমি ওখানে আগে আছি, আমি আগে ছিলাম, তুই কোথায় ছিলিস, বোন কোথায় ছিল, থাকতাম আমি। আমি যদি মনে করতাম না, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমার দরকার নেই। আমি ওই ভিক মাঙ্গা, যদি ওরকম দরকার নেই, আমি নিজে খেটে খাবো। লোকের সাহায্য আমি কমই ছিল, নিজে খেটে খাবো যতক্ষণ হাত পা আছে। তাই বলি, আমার ছেলেটা ওখানে আছে। আমি বাপের বাড়িতে যখন আমার ঠাকুমার জমিতে ছিলাম, তখন ওখানে আমার ছেলেটা হয়েছিল। ওই নিয়ে যায় প্রথম বাচ্চা হলে, ওখানে ছিলাম। কোনো দিদিও ছিল না, বোনও ছিল না, কেউ ছিল না। আজকে কত লোক আছে কথা বলার জন্য, বড় বড়, তো বলতে থাকুক, বলতে থাক, আর চাকরিগিরি করতে থাক। এই কথার মধ্যে বলে দিলাম, এই যে আমাকে একটা নাতি কমেন্ট করেছিল তো, বলেছিল ঠাকুমা এরকম ভিডিও, এই ভিডিও করছি, এই জন্য সব শুদ্ধই করছি। তোর একদিন বুঝবি, সবারই ছেলে মেয়ে আছে, বুঝবি। আমার দিন পার, ছেলে বিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস। নিজেরা কোথা দিয়ে বড় হয়ে গেল, কোথা দিয়ে কাজকর্ম মানে সব করে নিল, কীভাবে ওদের ছেলে বড় হয়ে গেলে আমি কিছু টেরই পেলাম না, জানিস। কোনো কোনো আজ পর্যন্ত জিআরপির মধ্যে থাকতো, বাচ্চাগুলো বড় হয়ে গেল, কত এতে বড় হয়ে গেল, কত আদরে বড় হয়েছে। পুলিশরা সবাই কাকু জেঠু,
কত আনন্দে বড় হলো, নাতিরাও তাই, সবাই আদরে বড় হয়ে গেল। আরে আত্মীয়র থেকে না বাইরের লোক অনেক ভালো, অনেক শান্তি পাই। ওরা যে কথা বলে বাইরে যখন যাই, সবাই ঠাকুমা পিসি কাকিমা করে কথা বলে, অনেক শান্তি। তোদের ওখানে গেলাম যদি একটু মা মরতে, মনে করলাম সবাই এক হবো, তোরা একটা কথা বলে দিলি, জমি ভাগ করার কথা। আগে তো বলেছিলিস অনেক কথা, তাও ধর্মশালা ইশালা, কিন্তু আমি কত করিনি। কিন্তু এই কথা যখন আমার ছেলে গিয়ে বললো, মা তুমি মাসিকে দলে নিয়ে জমি ভাগ করবে, আরে আছে কত বিঘা জমি যে ভাগ করতে যাব? তোকে তো সব চাকর রেখে, মা তো তোকে চাকর রেখে গেছে সবাইকে দেখার জন্য। সবাই যত বিয়ে হবে বাচ্চা কাচ্চা হবে সব তোর কাছে থাকবে, তো ওখানে আমি কি করে ভাগ নিতে যাব? তোকে তো মা চাকর রেখে গেছে, চাকর রেখে গেছে, এই কথা বলে দিলাম। সব দেশে দুনিয়ার লোকে যাবে, আমাকে একটা কথা বলেছিলিস না, আমার ছেলেকে দিয়ে বলে পাঠিয়েছিলিস না, আমার ছেলে শুনে গিয়ে বলেছিল জমি ভাগ। এখন দেখ তোর কথা কতজন শুনবে? তুই যে দিদি, তোর মতন দিদি যদি ঘরে ঘরে থাকে না, তাহলে ভাই বোনে কোনো দিন মিল থাকবে না। দিদি দেখ, মমতা দিদিকে দেখ, ওইটা হচ্ছে দিদি, ওকে মা বলে ডাকি রে, ওকে মা বলে ডাকি আমি। একদিন যখন পিছনে আমার কেউ ছিল না, মা যখন মরে গেছিলো, তখন আমাকে মমতা দিদি তখন টাকা দিয়ে প্রথমে পাঠিয়েছিল, সেই সময় অনেক আনন্দ পেয়েছিলাম। তোরা তো 2 টাকা দিলে 4 টাকা নিবি পরে, কিন্তু মমতা দিদিকে দেখ, আজকে এত জনের সবের মা হয়ে গেছে। কেন বলতো? দিদি মা হয়ে গেছে। তুই হতে পারবি? পারবি না। কেন? তুই তো পিছনে এক কথা বলিস, সামনে বলিস। আর দিদিকে দেখ, মমতা দিদিকে দেখ, এত হাজার কোটি কোটি মানুষ, সবকে নিয়ে কীভাবে চলছে। আজকে ভালোবেসে চোখে মনে করছি মা, মা চলে গেছে যেন মা পেয়ে গেছি। এই জন্য এখন আমি সবকে তোদের ছেড়ে দিয়েছি। এই দিদির এখান থেকে এই যে কত লেখা পাঠায় না, আমার খুব ভালো লাগে। এত দিদির জন্য কত ছেলেরা আমাকে লেখা পাঠায়, চরকতলা মাঠের থেকে পাঠায়, ওই গোপালদার ছেলে, সবাই পাঠায়, জানিস, তোকে বলে দিলাম। তারপরে সনদদার ওদের ছেলেরা পাঠায়, সবাই। আমার কত সুন্দর টাইম কাটে। আরে একটা বাড়িতে না যাই, ধর্মশালা না যাই, আমি বাড়ির ওখান থেকে সব লোকেই আসে আমার কাছে, সবাই বলে শেয়ার করো, কমেন্ট করো, কী আছে বলো, সবাই জানাতে বলে আমাকে। তারপর তো আছে আমার সঞ্জয়, সোমনাথ, ওরা তো আছে। সোমনাথ করে না, পায় না, কিন্তু আমার সঞ্জয় তো আছেই, সঞ্জয় তো আছেই ওখানে, সঞ্জয় আছে। কেউ না থাক, পিসি যা কিছু ঠিক মাকে বাবাকে দিয়ে দিয়ে পাঠায়, যবরানির দোকান সব কিছু দিয়ে পাঠায়। তারপরে আবার ওই নাড়ুর ছেলে। আরে একজন গেলে কী হবে, ধর্মশালা গেলে কী হচ্ছে, হাজার হাজার ধর্মশালা খুলে গেছে আমার জন্য। তোকে এই কথা বলে দিলাম। এই যে খাবার দিয়ে পাঠাচ্ছি, সব নাতির সঙ্গে শেয়ার করে খাস।